শিলন কত করে? শিলং 900 টাকা রাখবে। 900 টাকা। আর বোয়াল? বোয়াল রাখবে একবার 650। শিলন কয় কেজি হবে এটা এখানে? 5 কেজি হবে। 5 কেজি হবে। 1-200 গ্রাম কম হবে। আর বোয়াল? বোয়াল দুটা 6-7 কেজি হবে। 6-7 কেজি। দুইটায়। জি। এটা কি মাছ? এটা বাইং মাছ। বাইং কত করে? এত বড়। হ্যাঁ। এটা কি নদীর বাইং? হ্যাঁ, নদী ছাড়া হয় না। আসসালামু আলাইকুম শুধু দর্শকবৃন্দ, আমি এখন চলে এসেছি উত্তরার অত্যন্ত জনপ্রিয় একটি বাজার 11 নম্বর সেক্টরের বাজারে। আর আজকে আমার এই ভিডিওতে আমি এই পুরো বাজারটা আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো আর প্রতিটি পণ্যের দরদামের ব্যাপারে একটা আইডিয়া দেবো। সাথেই থাকুন। ফুল কত করে? 900 টাকা। দেশি শিং মাগুর কত? শিং মাগুর কত ব্যস্ত আছেন কাকা? 1100 1000। আর কই? কই বেশি 1100 1200 1000 ঠিক নাই। যাতে দিনে তুই বড় দিন ছিল ভাই মাছ চাট করে। এখানে দেখতে পাচ্ছি যে আসলে মাছের একটা অ্যাকুরিয়ামের মতো বানানো আছে, অক্সিজেন চলতেছে। বাইরে এখানে বড় কাতলা মাছ আছে। কাতলা মাছ কত করে ভাই? 350 কেজি। এইটা কয় কেজির মাছ? 3 কেজি সাইজ। মোটামুটি অসংখ্য মাছ এখানে দেখতে পাচ্ছি। এর পাশে শৈল আছে, শিং আছে, মাগুর মাছ। এখানে কিন্তু রুই মাছ সব। এটা পাঙ্গাস, এটা পাঙ্গাস মাছ। পাঙ্গাস কত করে কেজি? 250। এই পাঙ্গাসটা অনেক বড়। এটা তো নদীর না ভাই? নদীর পাঙ্গাস কত করে কেজি? 1200 টাকা কেজি। চান্দা, সাগরের চান্দা কত করে বেচতেছেন? 1000। আর ইলিশ, নদীর ইলিশ দেখতে পাচ্ছেন, একেবারে নদীর ইলিশ। এই যে দেখেন, সাগরের না, নদীর। এটা কত ভাই ইলিশ? এটা 1300 টাকা। 1200 টাকা বিক্রি করে। বসে বোয়াল দেখতে পাচ্ছি, মোটামুটি ভালো সাইজ। চান্দাও আছে। এটা জানি কি মাছ ভাই? এটা কত করে কেজি? কোরাল মাছ 800 টাকা কেজি। এখানে দেখতে পাচ্ছি যে ট্যাংরা, দেশি ট্যাংরা কত করে ভাই? 700 টাকা। আর চিংড়িটা একটু ছোটো সাইজ আপনার 900, আর একটু বড় সাইজ আপনার 1000 টাকা। এ পাশে অনেক সুন্দর সুন্দর বোয়াল দেখতে পাচ্ছি, একেবারে নদীর বোয়াল মাছ, বিশাল সাইজের বোয়াল। ভাই বোয়াল কত করে? আর এটা বোয়াল নাই দুটা? শিলন কত এটা? এটা শিলং কত করে? শিলং 900 টাকা রাখবে। 900 টাকা। আর বোয়াল? বোয়াল রাখবে একবার 650। শিলন কয় কেজি হবে এটা এখানে? 5 কেজি হবে। 5 কেজি হবে। 1-200 গ্রাম কম হবে। আর বোয়াল? বোয়াল দুটা 6-7 কেজি হবে। 6-7 কেজি। দুইটায়। এটা কি মাছ? এটা বাইং মাছ। বাইং কত করে? এত বড়। হ্যাঁ। এটা কি নদীর বাইং? হ্যাঁ, নদী ছাড়া হয় না। তো বাইং কত করে বেচতেছেন? 1100। আর ফলি যেটা? ফলি একদম 550। বেচা কেনা কেমন আপনার? একবারে কম। একেবারেই কম। কারণটা কি? বলতে পারি না, কদিন ধরে এই অবস্থা। কদিন যাবত বেচা কেনা কম না? অনেক কম। অনেক। তো ভাই বললো যে বেচা কেনা কদিন যাবত নাকি অনেক কম। এপাশে অনেক দেশি মাছ দেখতে পাচ্ছি, মোটামুটি অনেক দেশি মাছ। এটা জানি কি মাছ ভাই? কাজুলি মাছ কত করে? 1000 টাকা। আর এই যে এটা কি মাছ? কাইকা কত করে? 700 টাকা। 700 টাকা কেজি।
বাইরে এখানে কিন্তু ভালো মাছ আছে, অসংখ্য মাছ, অসংখ্য মাছ। বিশাল একটা মাছের বাজার এটা, দেখতে পাচ্ছি অসংখ্য মাছ আর বড় বড় মাছ। এই যে বিশাল একটা বোয়াল দেখতে পাচ্ছি, বিশাল একটা বোয়াল মাছ। এটা জানি কি মাছ? কোরাল কত করে? এটা কয় কেজি হতে পারে? এটা সাড়ে তিন চার কেজি কোরাল মাছ দেখতে পাচ্ছি, মোটামুটি বড় সাইজের। আর বোয়াল আছে, বিশাল সাইজের বোয়াল। বোয়ালে কত করে বিক্রি করতেছে? 1100, 900, 800 যেরকম বিক্রি করতে পারে। মোটামুটি এখানে কিন্তু দেখতে পাচ্ছি চিংড়িও আছে। বিশাল বাজার, মোটামুটি পুরোটাই কিন্তু মাছের বাজার। আর এখানে ভালো মাছ বেচা কেনা হয়। এপাশে দেখতে পাচ্ছি যে দেশি মাছ, সবই দেশি মাছ, অসংখ্য দেশি মাছ। রুই মাছ কত করে ভাই? এটা 320, 300 করে রাখা যাবে। আর এই যে বড়টা? কাতল মাছ। কাতল না? বড়টা কত? কাতলটা 350 টাকা যাবে। 350 টাকা। এটা তো লটকা না? লটকা কত করে? 250। লটকা দেখতে পাচ্ছি, সাগরের লটকা। দেখতে পাচ্ছি যে মাছ কিন্তু তারা কেটে কেটে বিক্রি করে। এখানে অসংখ্য ইলিশ মাছ, অসংখ্য ইলিশ মাছ। ইলিশ মাছ কত করে ভাই? 850। 850 টাকা কেজি। আর এ পাশে দেখতে পাচ্ছি যে অসংখ্য রূপচাঁদা। রূপচাঁদা কত করে ভাই? 1200 না? আপনাদের এখানে বেচা কেনা কেমন? বেচা কেনা কেমন? আগের থেকে কম না? কোন আগে যেমন বেচা কেনা ছিল, আর বিশেষ করে এই যে ভূমিকম্পের একটা জাই দিল না কিছুদিন আগে, হ্যাঁ, এই জাকির পরে আরো বেচা কিনা নাই, মানে মানুষ আতঙ্ক হয়ে গেছে। ভূমিকম্পের আতঙ্কের পরের থেকে একটু বেচা কেনা কমে গেছে। কোন মাছের বেচা কেনা ভালো হইতেছে? মাছের বেচা কিনা এখন তো শীতকাল, আপনার আইর মাছ, বোয়াল মাছ, তারপর আপনার এই টুনা মাছ, রূপচাঁদা মাছ, কোরাল মাছ, টুনা মাছ কত করে বেচতেছেন? কোরাল এগুলি 700 টাকা। বোয়াল মাছ কেজি কত? বোয়াল তো নাই, বোয়াল বিক্রি করে হচ্ছে, আইর মাছ হচ্ছে, ও আইল মাছ আছে না? আইর 900 টাকা। 900 টাকা। ইলিশের দামটা একটু বেশি মনে হইতেছে না? না না, ইলিশের দাম ইদানিং কমছে। যখন অভিযানের পরে যখন আপনার ইলিশটা নতুন আসলো, তখন দাম ছিল এগুলি আপনার 1300 টাকা। এগুলি ছিল আপনার 1600, আবার এই যে বড়গুলি আসলো 3500 টাকা। এই যেমন এর থেকে এই সাইজ দেখলাম যে ইলিশ, এটা একটু এটা দেখলাম যে 500-600 করে। শ্রীপুরে দেখলাম। ওটার দাম বেশি একটা। হ্যাঁ, ওটার দাম বেশি। ওই যে ভিতরে দেখেন, ভিতরে কক্সিটা দেখেন একটা মাছ আছে। আমি যে পরশুদিন শ্রীপুর গেলাম তো বর্মিতে গেলাম, দেখলাম যে এই সাইজের গুলা আপনার 500-600 করে বিক্রি হয়ে গেছে। হ্যাঁ, ও আচ্ছা। যেটা অরিজিনালি ইলিশ, হ্যাঁ, এটা আপনার দাম বেশি। আমি আপনার এই যে গত সপ্তাহে চাঁদপুরও করছি, তো নদীর মাছগুলো তো এই যে পাশে এরকম লালচা লালচা থাকে না? এটা হচ্ছে কি আপনার যেটা কাঁচা কালার, হ্যাঁ, এটা আপনার মানে এটা আসতে আসতে সময় লাগছে না, 1-2 দিন তো অবশ্যই সময় হ্যাঁ, লাগছে। ঠিক না? এই মাছটা আপনার 20 টাকা চলে গেছে। ঠিক আছে, ধন্যবাদ। বাইরে এখানে অসংখ্য মাছ। এটার নাম বাংলাদেশ হাট বাজার। বাংলাদেশ হাট। তো এই পাশে দেখতে পাচ্ছেন যে ভাইয়ের সাথে অনেকক্ষণ কথা বললাম, মোটামুটি মাছের ব্যাপারে ভাই ভালো ধারণা দিল। সেখানে কিন্তু অনেক বড় বড় মাছ আছে। রুই মাছ খালি 350, খালি 350। 350 কেজি না? হ্যাঁ। তাহলে এক একটা কয় কেজি করে হইব? আপনার 2 কেজি 600-700, 2 কেজি 600-700। আর একটু ছোটো সাইজ যেটা আছে এগুলো নিতে পারবেন 250 টাকা। 250 টাকা। কোন সাইজটা ভালো বেচা কেনা হয়? সব সবই না? আর এটা জানি কি মাছ? বাড়া বাড়া
বাটা মাছ কত করে বেচতেছেন? বাটা হলে যে আপনার 260 টাকা। 260 টাকা বাটা মাছ 260 টাকা কেজি। ধন্যবাদ ভাই। এদিকটাও কিন্তু ভালো মাছ আছে, বিশাল বিশাল মাছ। এদিকটাতে মোটামুটি বড় বড় মাছ আছে দেখতে পাচ্ছি। ভাই এটা জানি কি মাছ? চিতল মাছ, বিশাল সাইজের চিতল মাছ। এদিকটাতে সবই কিন্তু বড় বড় মাছ। এদিকটাতে মোটামুটি সবই বড় মাছ। এটা জানি কি মাছ ভাই? বোয়াল। এটা কয় কেজি হতে পারে? বিশাল সাইজের বোয়াল মাছ। এখন চলে আসছি এই পাশটাতে। এই পাশটাতে মূলত সবই মুরগির বাজার। এখানে দেখতে পাচ্ছেন যে পুরোটাই কিন্তু মুরগির বাজার। এখান থেকে শুরু করে এই পাশ পর্যন্ত পুরোটাই মুরগির বাজার। আমি আপনাদেরকে এখন এই মুরগির বাজারের দরদামের ব্যাপারে কিছুটা আইডিয়া দেবো। এগুলো তো সোনালী মুরগি না? সোনালী কত করে? 260 টাকা। আর দেশি মোরগ? 550। দেশি মোরগ দেখতে পাচ্ছি 550 টাকা করে কেজি। আর এইটা তো দেশি না, সোনালী না? এটাও একই দাম, 270 টাকা। এটাও দেশি না, সোনালী। দেশি কোনগুলো ভাই? এগুলো না, এগুলো সবই দেশি। মুরগি আছে, মোরগ আছে অসংখ্য। বেচাকেনা কেমন আজকে? কম না? সোনালী বেশি চলে না দেশিটা বেশি চলে? ফার্মের ককটা কম, সোনালীটা এখন বেশি চলে। এই যে দেখেন মুরগি ঘুমায় গেছে, বেচাকেনা নাই। মুরগি কিন্তু অলরেডি ঘুমায় গেছে। ফার্ম কত করে ভাই? 170 টাকা ফার্মের মুরগি। কই পলাইলো ভাই? ভাই বলছেন দেশে ভালো মানুষ যারা ছিল, পয়সাওয়ালা, সবাই নাকি পলায় গেছে, দোকানদার বলতেছে। এখানে কিন্তু অসংখ্য মুরগি আপনারা পাবেন। এখানে কিন্তু চলে আসছে একেবারে হাঁসের একটা খাঁচার সামনে। এখানে হাঁস দেখতে পাচ্ছি, চীনা হাঁস আছে ওই পাশে, আর এখানে দেশি হাঁসিও আছে। অসংখ্য মোরগ, দেশি মুরগি, সবই ফার্মের মুরগি। এগুলা কিন্তু সবই কক। এগুলার কি সোনালী না ভাই? সোনালী কত? 270। আর এই যে এটা বড় মুরগিটা? 300। এটা তো শুধু ডিম পাড়ানি না মুরগি না? বিশাল সাইজ। না বেশি বড় না, তারপরেও খারাপ না। দেখা যায়। এগুলো সবই সোনালী। ইউটিউব সবই মুরগির দোকান। এগুলো কি দেশি মুরগি না ভাই? কত করে দেশি মুরগি? 550 টাকা দেশি মুরগি। এ পাশে এগুলো সোনালী, 280 টাকা সোনালী। মোটামুটি বাজারটা অনেক বড়। এই পাশে দেখতে পাচ্ছেন যে পুরোটাই কিন্তু আপনি মুরগির বাজার। এখানে চায়না হাঁস দেখতে পাচ্ছি। চীনা হাঁস কত করে ভাই? পিস না? আর একটু ছোট সাইজ দেখতে পাচ্ছি 1200। এটাতে কয় কেজি হইতে পারে? 1 কেজি 700-800। দেশি হাঁস এটা কত? হাসি 700। তো মোটামুটি আজকের বাজারের মুরগির দামের ব্যাপারে আপনাদেরকে আইডিয়া দিলাম। পুরোটাই কিন্তু মুরগির বাজার।
অসংখ্য মুরগি কিন্তু এখানে আছে। এই পাশটাতে পুরোটাই কিন্তু সবজির বাজার। বন্ধুরা, এতক্ষণ আমার এই ভিডিওতে আমি এই উত্তরার জনপ্রিয় 11 নম্বর সেক্টরের পুরো বাজারটা আপনাদেরকে ঘুরে দেখালাম আর প্রতিটি পণ্যের দরদামের ব্যাপারে একটা আইডিয়া দেওয়ার চেষ্টা করলাম। আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ইনশাআল্লাহ দেখা হচ্ছে নতুন কোনো বাজারে। আল্লাহ হাফেজ।